আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে আমরা আমাদের শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ সলভিং ক্লাসে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2026 সালের প্রশ্ন সমাধান দেখবো আমরা এখন। এটা দেখার মাধ্যমে আমাদের ওয়ান শট সিকিউ সলভিং ক্লাসটা শেষ হয়ে যাবে। তো দেখো, আমাদের গতে বলছে কি দৃশ্যকল্প 1 হতে তরঙ্গের কম্পাঙ্ক কত বের করো। কী কী দেওয়া আছে দেখো দৃশ্যকল্প 1-এর। দেওয়া আছে আমাদের এই যে এখান থেকে একটা তরঙ্গ শুরু হয়েছে, এ পর্যন্ত হচ্ছে একটা, আবার এখান থেকে এতটুকু দুইটা, অর্থাৎ দুইটা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ কি দেওয়া আছে, 2 ল্যামডা সমান কত দেওয়া আছে, 20 মিটার। 20 মিটার বা এখান থেকে ল্যামডা সমান কত, 20/2 মিটার সমান হচ্ছে 10 মিটার। 10 মিটার। এখন দেখো কি বলছে যে কম্পাঙ্ক কত। তাহলে দেখো এখান থেকে বেগ দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, বেগ ভি সমান কত দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ড। কত দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি কি, ভি সমান এফ ল্যামডা বা এখান থেকে বের করবো কি কম্পাঙ্ক, তার মানে এফ সমান কি ভাই, ভি বাই ল্যামডা। ভি এর মান কত, 15, আর ল্যামডার মান কত ভাই, 10। তাহলে আমাদের এখানে কত হয়, 1.5 এত হার্স বা কি ভাই, সেকেন্ড ইনভার্স। এটা কি আমাদের গ নাম্বারের আনসার। এরপরে ভাই দেখো ঘতে বলছে দৃশ্যকল্প 2-এর ব্যক্তি একাধিক প্রতিধ্বনি শুনবে কিনা। কি হয়েছে দেখো, পরস্পর 60 মিটার দূরে অবস্থিত দুটি উঁচু দালানের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি জোরে শব্দ সৃষ্টি করলো। প্রথম দেয়াল থেকে ওই ব্যক্তির দূরত্ব 20 মিটার এবং ওই দিনে বায়ুর তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে কি হয়েছে আসলে কাহিনীটা। এখানে একটা ব্যক্তি দুইটা দেয়ালের মাঝখানে দাঁড়ায় আছে, দুইটা ভবন নাকি, দুইটা উঁচু দালানের মাঝে, হ্যাঁ দুইটা উঁচু দালানের মাঝে দাঁড়ায় আছে। এই যে দুইটা উঁচু দালানের মাঝে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, ধরো এই যে পজিশনে দাঁড়ায় আছে, এই যে পজিশনে দাঁড়ায় আছে। তো এইখান থেকে প্রথম দেয়াল, এই যে প্রথম দেয়াল এটা ধরো, দ্বিতীয় দেয়াল ধরো এই যে এটা। তাহলে এইখান থেকে ব্যক্তি থেকে বলছে কি প্রথম দেয়ালের দূরত্ব কত, বলছে ভাই 20 মিটার। 20 মিটার। এবং দেখো আচ্ছা এটা একটু পরে, আগে দেখো কি বলছে, দুইটা দেয়ালের পরস্পর 60 মিটার অবস্থিত দুটি দেয়াল, মানে পরস্পর 60 মিটার দূরে অবস্থিত একটা দেয়াল থেকে একটা দেয়ালের, একটা উঁচু দালান থেকে আরেকটা উঁচু দালানের দূরত্ব কত ভাই, 60 মিটার। এবং বলছে কি যে প্রথম ব্যক্তি, মানে ব্যক্তি প্রথম দেয়াল থেকে 20 মিটার দূরত্বে দাঁড়িয়ে। তাহলে এটা যদি আমাদের প্রথম দেয়াল হয়, তাহলে ব্যক্তি থেকে প্রথম দেয়ালের দূরত্ব কত, 20 মিটার। হ্যাঁ 20 মিটার। 20 মিটার। তাহলে ভাইয়া দ্বিতীয় দেয়ালের দূরত্ব কতটুকু, অবশ্যই 60 মাইনাস 20, 60 মাইনাস 20, তাহলে কত হবে, 40 মিটার। 40 মিটার। তাহলে প্রথম দেয়ালের দূরত্ব ব্যক্তি থেকে 20 মিটার, দ্বিতীয় দেয়ালের দূরত্ব কত, প্রথম দেয়ালের দূরত্ব হচ্ছে 20 মিটার, দ্বিতীয় দেয়ালের হচ্ছে কত, 40 মিটার। তাহলে এখন কি বলছে, আচ্ছা এখান থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না, এখান থেকে আগে আমরা বের করে ফেলি কি, ভি বের করে ফেলি। ভি টু সমান কি ভাই, √T2/T1 ইন্টু হচ্ছে V1। তাহলে টিটুর মান কত, টি2 হচ্ছে 28 যোগ 73, 273 যোগ হচ্ছে কি 28, কারণ 28 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনের প্রকাশ করতে হয় তাহলে 273-এর সাথে যোগ করতে হবে। এবং নিচে হচ্ছে T1 কি ভাই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন ইন্টু V1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330। তাহলে এটা সমাধান করলে দেখো কত হয়, 273 যোগ হচ্ছে 28 ভাগ 273, √ওভার হচ্ছে আনসার ইন্টু 330। তাহলে এটা কত হিসেবে, 346.51, 346.51 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এটা একটু এখানে লিখে রাখি, 346.51 এটা। আচ্ছা দেখো এটা লিখলাম। এখন দেখো এখান থেকে বলছে কি যে ব্যক্তি একাধিক প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে ব্যক্তি যখন আওয়াজটা করবে তখন এই শব্দটা কোথায়, এদিকেও যাবে এদিকেও যাবে, অর্থাৎ শব্দ তো চারিদিকে যায়। তাহলে একবার শব্দ প্রথম দেয়ালের দিকেও যাবে, দ্বিতীয় দেয়ালের দিকেও যাবে প্রথমবার। তাহলে কি হবে দেখো, প্রথমবার শব্দটা প্রথম দেয়ালের কাছে যাবে, যায় আবার ব্যক্তির কাছে আসবে। তো ওইখান থেকে আমরা সময়টা বের করবো। প্রতিধ্বনি শোনার সময় কি, ন্যূনতম সময় কি 0.1। যদি প্রথম শব্দটা যায় ব্যক্তির কাছে আসার সময়টা 0.1 থেকে বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনবে। দ্বিতীয় ক্ষেত্রে কি, আবার এখান থেকে প্রতিধ্বনিটা কত সময় পর আসছে ওইটা বের করবো। তারপরে প্রথম প্রতিধ্বনি আসার সময় এবং দ্বিতীয় প্রতিধ্বনি আসার সময় বিয়োগ করে দেখবো একাধিকবার প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে এই ক্ষেত্রে প্রথমে কি করব, প্রথম
প্রথম প্রথম দেয়ালের দেয়াল নাকি এটা দালান, প্রথম দালানের ক্ষেত্রে, প্রথম দালানের ক্ষেত্রে 2D সমান কি লিখবো ভাই? ভিটি। 2D কেন? 2D হচ্ছে যে একবার শব্দ গেছে ডি পরিমাণ, আবার আসছে ডি পরিমাণ ব্যক্তির কাছে, তাহলে 2D সমান কি? ভিটি। তাহলে এখান থেকে কি বের করবো আমরা? টি আছে। দেখা হচ্ছে যেহেতু প্রথম দেওয়াল, এখানে ডি ওয়ান লিখবো, আবার কি T1 লিখবো। আর ভি তো সেম, কারণ যেহেতু স্থান একটা এবং স্থানে কি 28°C তাপমাত্রা ছিল, তার মানে ভি সব জায়গা থেকে একটাই। তাহলে দেখো এখান থেকে T1 সমান কি লেখা যায় ভাইয়া? তাহলে এখান থেকে কি লেখা যাবে? T1 সমান 2D1/V, 2D1/V। তাহলে 2 ইন্টু D1 এর মান কত ভাই? 20 ডিভাইড বাই কত? ভি হচ্ছে 346 কত ভাই? 5 1। তাহলে এখান থেকে কত হয় দেখো তো, এটা কত হয় সমাধান করলে? 20 দুগুণ হচ্ছে 40 ভাগ হচ্ছে 346.51। তাহলে এটা কত হয়? 0.1155, 0.115 এত সেকেন্ড। তার মানে দেখো যেহেতু প্রথম দেয়ালের সাথে শব্দটা একবার ধাক্কা খেয়ে কি প্রতিফলিত হয়ে কি 0.115 পর আসছে, তার মানে কি প্রথমবার সেই প্রতিধ্বনি শুনতে পারবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় দেয়ালের বেলায়, দ্বিতীয় দালানের ক্ষেত্রে, কি একই রকম ভাবে 2D2, যেহেতু দ্বিতীয় দালান তার মানে D2 সমান কি ভাই? VT2। তাহলে এখান থেকে T2 মান বের করবো, 2 ইন্টু D2/V। তাহলে 2 ইন্টু D2 মান কত দেখো তো? 40 ভাগ হচ্ছে ভি হচ্ছে 346.51। তাহলে এটা সমাধান করলে কত হয় দেখো তো? 40 দুগুণ হচ্ছে 80 ভাগ হচ্ছে 346.51, 346 কি ভাইয়া? 51। তাহলে এটা সমাধান করলে কত হয়? 0.230 আর কি 08 আছে, এত সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি হয়েছে, মানে এই সময়টা যেহেতু এর থেকে আগে আসছে, অর্থাৎ এই যে দ্বিতীয় দালানের সাথে শব্দ ধাক্কা খেয়ে প্রতিধ্বনি আসার আগে কি প্রথম প্রতিধ্বনিটা আসছে, প্রথম দালানের সাথে ধাক্কা খেয়ে এই প্রথম প্রতিধ্বনিটা আসছে, তার মানে যে এই প্রতিধ্বনি সে প্রথমে শুনবে। এখন এইটা শুনবে কিনা সেটা নির্ভর করতেছে যে এই প্রতিধ্বনি আসার কত সেকেন্ড পরে এটা আসছে। তাহলে এইটা আসার কত সেকেন্ড পরে এটা আসছে সেটা বের করতে গেলে অবশ্যই আমরা কি ব্যবধান বের করব, অর্থাৎ ডেলটির মান বের করব। ডেলটি নিচে কি দেখা যায়? আচ্ছা, আশা করি দেখা যায়। আচ্ছা, এখানে লিখি, নিচে লেখা দরকার নেই। দেখো ডেলটিটা আমরা কীভাবে বের করবো? এই যে এটা থেকে আমরা এটা বাদ দিব, অর্থাৎ T1 বাদ দিব, T1 বাদ দিব। এখন T2 মান কত হবে? 0.2308 মাইনাস T1 এর মান কত? 0.115। এটা আশা করি দেখা যাইতেছে। তাহলে এটা যদি বিয়োগ করি 0.2308 মাইনাস হচ্ছে 0.115, তাহলে এটা কত হয় ভাইয়া? 0.1158 এত সেকেন্ড। তার মানে দেখো ভাইয়া, এখান থেকে দেখো যেহেতু এই সময় আসার মানে এই প্রতিধ্বনি আসার এত সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি আসছে, অর্থাৎ এই সময়টা কি আমার 0.1 থেকে বেশি হয়েছে। তার মানে এই প্রতিধ্বনিও, অর্থাৎ এই প্রতিধ্বনিটাও কি সে শুনতে পারবে, দ্বিতীয় দালান থেকে আসা প্রতিধ্বনিটাও সে শুনতে পাবে। অর্থাৎ সে একবার এই প্রতিধ্বনি শুনবে, আবার এই যে এই প্রতিধ্বনি, অর্থাৎ এই দিক থেকে আসা প্রতিধ্বনি শুনতে পাবে, আবার এই দিক থেকে আসা প্রতিধ্বনিও সে শুনতে পাবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সে একাধিকবার প্রতিধ্বনি শুনতে পাবে। যদি এই মানটা যদি আমার 0.1 থেকে ছোট হয়ে যেত, তাহলে কিন্তু সে প্রতিধ্বনি শুনতো না, কারণ এই যে এই প্রতিধ্বনিটা তার ব্রেনে 0.1 সেকেন্ড থাকতো। তারপরে যাই আসুক না কেন শুনতে পারবে, কিন্তু 0.1 আগে যদি আসতো শুনতে পাবে না, যেহেতু এটা কি 0.1 থেকে বড় হয়ে গেছে। তার মানে কি দ্বিতীয় দালান থেকে আসা প্রতিধ্বনিও সে শুনতে পাবে। তো এটাই কি ছিল ভাইয়া? অর্থাৎ সে কি একাধিক প্রতিধ্বনি শুনতে পাবে। তাই আমাদের একাধিক প্রতিধ্বনি কি ভাই শুনতে পাচ্ছে সে। এখন কি এটাই আমাদের ছিল ঘ নাম্বারের আনসার। এবং এর মাধ্যমে ভাই আমাদের ওয়ান শট সিকিউ সলভিং ক্লাসটা শেষ হলো, শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারের। এর পরবর্তীতে ভাইয়া বল, তারপরে তোমার গতি চ্যাপ্টার সহ আরও যে দশ অধ্যায় স্থির তড়িৎ যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো ভাই সিকিউ সলভিং ক্লাস এভাবে দিয়ে দিব। মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।